হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেখানে আজকে আমি আপনাদের দেখাবো যে আপনাদের মোবাইল কীভাবে আপনি এমন সেটিংস সেট করবেন আপনাদের মোবাইলে, যেই সেটিংসগুলো সেট করলে আপনার মোবাইল আর জীবনেও হ্যাং করবে না। তো যাদের এই ধরনের প্রবলেম থেকে থাকে বা যাদের র্যাম মূলত কম জিবির, তাদের মূলত এই প্রবলেমগুলো হয়ে থাকে যে মোবাইল হ্যাং করে বা মোবাইল স্টোরেজটা তেমন ফাঁকা না থাকলেও কিন্তু মোবাইল হ্যাং করে থাকে অনেক সময়। তো তাদের ক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা খুবই উপযোগী একটা ভিডিও এবং আপনারা এর থেকে ভিডিওটা থেকে কিন্তু 100% হেল্প পাবেন। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটাই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কোথাও টেনে দেখবেন না। আপনি যদি কোনো একটা সেটিংস মিস করে ফেলেন তাহলে কিন্তু আপনার পুরো সেটিংসটাই গড়বড় হয়ে যাবে, আপনি আর সেটিংসটা করতে পারবেন না। তো অবশ্যই পুরো ভিডিওটাই মনোযোগ দেখতে থাকুন। এখানে মাত্র কয়েকটা সেটিংস করে কিন্তু আপনি আপনার মোবাইলকে হ্যাং করা থেকে বাঁচাতে পারেন। তো এটা কীভাবে করবেন, তো সব কিছু আজকে আমাদের বিস্তারিত ভিডিও। তো আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আপনি যদি এই ভিডিওটিতে এখন একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন একটি লাইক দিয়ে দিন। তো চলুন ভিউয়ার্স, ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনার সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, আমাদের এখানে এক নম্বরে যে এই সেটিংসগুলো আসতেছে তো সেটা আগে আপনার দেখে দিই। সেটার জন্য আপনাকে আপনার প্লে স্টোরে ঢুকতে হবে। আমি প্লে স্টোরে প্রবেশ করলাম, আমার এখন অফলাইনে রয়েছে। তো প্লে স্টোরে সেটা কোনো প্রবলেম না, অফলাইন কি অনলাইন। তো প্লে স্টোরে আসার পর আপনি এরকম একটা টান দিবেন বা এরকম আপনার অ্যাকাউন্টে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে সেটিংস এরকম একটা অপশন দেখতে পারবেন, তো আপনি সেটিংসে প্রবেশ করবেন। তো সেটিংসে প্রবেশ করার পর এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাবেন যে অটো আপডেট অ্যাপস। তো এই জিনিসটা আপনি অবশ্যই এটার মধ্যে ক্লিক করে ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা করে দিবেন। তো এটা করে দেওয়ার ফলে কিন্তু আপনার অ্যাপসগুলো কিন্তু অটোমেটিক আপডেট নেবে না এবং এটা কোনো ওয়াইফাই গেলেও আপনার অটো আপডেট নেবে না বা নেটে থাকলেও আপনার ডাটা অন থাকলেও কিন্তু অ্যাপসগুলো অটো আপডেট নেবে না, যার ফলে শুধু অ্যাপসগুলো কিন্তু আপডেট হয়ে কিন্তু অনেক বেশি এমবির হয়ে। জিনিসটা যদি আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস এটা করে ফেলেন তাহলে অ্যাপসগুলো কিন্তু অটোমেটিক আপডেট হবে না এবং যার ফলে কিন্তু আপনার স্টোরেজটাও একটু মূলত ফাঁকা থাকবে বেশি এবং যার ফলে কিন্তু আপনার মোবাইলটার হ্যাং। তো অবশ্যই আপনি এই সেটিংসটা করে নেবেন, ডোন্ট অটো আপডেট অ্যাপস করে নেবেন। এবং আপনার যখন যেই অ্যাপসে কিন্তু অ্যাপসের ভিতরে গেলেই বোঝা যায় যে কোন অ্যাপস আপডেট চাচ্ছে। তো অ্যাপসের ভিতরে গেলে যদি তারা আপনার সামনে নোটিফিকেশন শো করায় যে অ্যাপসটা আপডেট দিতে হবে, আপডেট ছাড়া আপনি চালাতে পারবেন না, তখন আপনি সেই অ্যাপসটি প্লে স্টোরে সার্চ দিয়ে ওপেন করে সেই অ্যাপসটি তখন আপডেট দিয়ে নেবেন। তো এইভাবে করলে কিন্তু আপনাদের অনেক সিম্পল হয় এবং অটো আপডেট দিয়ে রাখলে যখন তখন অ্যাপস আপডেট হওয়া শুরু করে, যার কারণে আপনার মোবাইলটা হ্যাং হতে থাকে। তো এই যে সেটিংসটা কিন্তু অবশ্যই করে রাখবেন। এরপরে 2 নাম্বার যে সেটিংসটা আসছে আমাদের সামনে, তো সেটা হলো আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করবেন। তো এই জিনিসটা আমি দেখাতে পারছি না কারণ আমার হোয়াটসঅ্যাপ নাই। তো আপনি হোয়াটসঅ্যাপের ভিতরে প্রবেশ করার পর হোয়াটসঅ্যাপের মধ্যে কোথায় যে কী করতে হবে সেটা আমি বলি। হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনার অ্যাকাউন্ট তো থাকবেই, আপনি 3 ডট লাইনে ক্লিক করবেন বা 3 ডটের মধ্যে ক্লিক করার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর মিডিয়া অটো ডাউনলোড নামক একটা অপশন থাকবে সেখানে, তো সেটা অফ করে রাখবেন। তো এটা করলে কি হবে, এটা করলে আপনার অটোমেটিক হোয়াটসঅ্যাপে যারা ছবি পাঠাবে, এই ধরনের যারা ছবি পাঠায়, তো সেই ছবিগুলো কিন্তু আপনারা দেখবেন অনেক সময় কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। আর আপনি বলবেন তো আমি তো ডাউনলোড দিই, তাহলে এটা ডাউনলোড হলো কোথা থেকে। তো এটা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু একটা সেটিংসেই থাকে যে এটা কিন্তু অটো ডাউনলোড হবে কি হবে না। তো অনেকেরই কিন্তু এটা দেওয়া থাকে যে অটো ডাউনলোড হবে, তো সেই অপশনটা চালু করা থাকে। এর ফলে কিন্তু অনেক সময় অনেকেই অনেক ধরনের ছবি পাঠায় এবং সেগুলো অটোমেটিক আমাদের ডাউনলোড হয়ে যায়, যার কারণে আমাদের স্টোরেজটাও ঠিক অনেক বাড়তে থাকে এবং আমরা খেয়াল করি না ঠিকভাবে এটা। এবং যেহেতু যে কোনো সময় ছবি পাঠায় এবং যে কোনো সময় সেটা ডাউনলোড হতে থাকে, যার কারণে আপনার মোবাইলটা হ্যাং করার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই অবশ্যই আপনার এই অটো ডাউনলোড অপশনটা অফ করে রাখবেন। সেটা শুধু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে নয়, এটা ইমোর ক্ষেত্রেও, মেসেঞ্জারের ক্ষেত্রেও, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি এই অটো আপডেট সেটিংসটা যেখানে রয়েছে সেটার মধ্যে গিয়ে কিন্তু আপনি অটো আপডেটটা অফ করে অটো আপডেট না, অটো ডাউনলোডটা অফ করে রাখবেন। তার ফলে কিন্তু আপনার মোবাইলটা আর হ্যাং করবে না। এরপর আমাদের সামনে 3 নাম্বার যে সেটিংসটা আসতেছে, তো সেটা হলো আপনি সেটিংসে যাবেন প্রথমে, আপনার মোবাইলের সেটিংস। তো আমি আমার সেটিংসে যাচ্ছি। সেটিংসে যাওয়ার পর এখানে রয়েছে অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনের মধ্যে আপনার যাইতে হবে। তো অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে আপনার ডেভেলপার অপশনটা খুঁজতে হবে। অ্যাবাউট ফোনের মধ্যে আপনি ডেভেলপার অপশন খুঁজবেন, এটা মূলত সবারই অ্যাবাউট ফোনে থাকার কথা, তবে যেখানে ডেভেলপার অপশন তো সেখানে যাবেন সে। আমার অ্যাবাউট ফোনের মধ্যে ডেভেলপার অপশনটা নাই, আমার রয়েছে অ্যাডিশনাল সেটিংসের মধ্যে ডেভেলপার অপশন। তো আমি তাই অ্যাডিশনাল সেটিংসের মধ্যে গিয়ে ডেভেলপার অপশনে যাচ্ছি। আপনাদের মোবাইলে যেখানে ডেভেলপার অপশনটা রয়েছে আপনি সেখানে যাবেন। তো আমি এখানে ডেভেলপার অপশনে ডেভেলপার অপশনটিতে যাচ্ছি। তো ডেভেলপার অপশনের মধ্যে যাওয়ার সময়টা ক্যাপচা চাইছে আমার কাছে, তো আমি ক্যাপচাটা পূরণ করে দিই। তো ক্যাপচা আমি পূরণ করে দিলাম, হয়তো হয় নাই।
তো ক্যাপচা আমার হয়ে গেছে পূরণ করে এবং ডেভেলপার অপশনটা আমি এখন অন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো ডেভেলপার অপশনটা আমার অন রয়েছে, কিন্তু আপনারা ডেভেলপার অপশনটা অন রাখবেন না, আপনি সবসময় ডেভেলপার অপশনটা অফ করে রাখবেন বেশিরভাগ টাইমে। কারণ ডেভেলপার অপশনটা অন করে রাখলে কিন্তু এটা যেহেতু অন আসে তাই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার একটা জিনিস চলতেছে, ডেভেলপার অপশনটা অন আসে। যেহেতু ডেভেলপার অপশনটা অন করলে দেখতে পারবেন আমার উপরে কিন্তু একটা হলুদ রঙের বার দেখতে পাচ্ছেন আপনি, তো এটা কিন্তু চলে আসতেছে। তো এটা মূলত আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু কাজ করছে, যার কারণে আমার মোবাইলের চার্জটাও কিন্তু থাকবে না বেশি দিন, যার কারণে আমার ব্যাটারিওটা দিনে দিনে খারাপ হয়ে যাবে এবং যার কারণে আমার মোবাইলটা কিন্তু হ্যাং করবে। যেহেতু ব্যাকগ্রাউন্ডে আমার অনেকগুলো অ্যাপস চলতেছে, এটাও চলতেছে, এই কারণে কিন্তু আমার মোবাইলটা হ্যাং করার সম্ভাবনা অনেক বেশি। তাই ডেভেলপার অপশনটা আপনি যতটুকু টাইম পারেন অফ করে রাখার চেষ্টা করবেন, আর যদি অন করার একদম প্রয়োজন হয় তাহলে অন করে রাখবেন। তো অন করার পর এখানে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে শো টাচেস। তো শো টাচ সেটা অনেকেরই অন থাকে, যার কারণে আপনার টাচটা দেখা যায় যে এখানে আপনি টাচ করতেছেন, টাচটা দেখানোর জন্য আপনি এটা করে থাকতে পারেন। তো এটা কিন্তু আপনার মোবাইলের চার্জও খাচ্ছে এবং আপনার মোবাইলটা হ্যাং করার সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে। তো এটা যতটুকু পারেন টাইম পারেন আপনি এটা অফ করে রাখারই চেষ্টা করবেন। তো এটা শুধু অন করে রাখার তো কোনো দরকার হয় না, তো অফ করে রাখবেন। এবং এখানে আরেকটা সেটিংস যেটা মেইন ইম্পর্টেন্ট, তো সেই সেটিংসটার কথা আমি এখন বলে দিই। তো একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর আপনি আপনার মোবাইলে খুঁজবেন যে জিনিসটা কোথায় রয়েছে, সেই জিনিসটা হলো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো এই জিনিসটা একটু খুঁজে বের করবেন আপনার ডেভেলপার অপশনের মধ্যে কোথায় আছে, আমার একদম শেষেই আছে। তো এটার মধ্যে কি আমি এটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখবেন কতগুলো অপশন চলে আসছে, যে এরকম অপশন যে স্ট্যান্ডার্ড লিমিট নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, মানে ব্যাকগ্রাউন্ডে আপনার কী প্রসেস হয়ে থাকবে, কয়টা অ্যাপস প্রসেস হবে বা কয়টা সাইট প্রসেস হবে, এরকম জিনিস যেমন ব্যাকগ্রাউন্ডে কীভাবে প্রসেস হয়। আমি যদি এখান থেকে একদম রিসেন্ট ট্যাবে ক্লিক করি, তো রিসেন্ট ট্যাবে ক্লিক করার পর এখন যদি আমি এটা মিনিমাইজ করে রেখে দিই, তার ফলে কিন্তু আমার ওটা অটোমেটিক মানে ওটা কিন্তু প্রসেস হইতেই থাকবে। তো এরকম করে আপনার কয়টা অ্যাপস বা কয়টা সাইট আপনার প্রসেস হতে থাকবে সেই লিমিটটা কিন্তু আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আমি আশা করছি আপনারা এখান থেকে আমার স্ট্যান্ডার্ড লিমিট সেট করা রয়েছে, তো আমি আশা করছি আপনি এখানে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা সেট করে দিবেন। বা এখানে অন অফেরও অনেকের মোবাইলে থাকতে পারে যে এত কিছু না থেকে শুধু অন আর অফ, তো আপনি অফ করে দিবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে। বা আপনার যদি এরকম অপশন আসে তাহলে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটাতে সিলেক্ট করে দিয়ে দিবেন, তার ফলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে আর কোনো অ্যাপস ট্যাপস বা কিছু চলবে না, যার কারণে কিন্তু আপনার মোবাইলটা চার্জও ভালো থাকবে এবং হ্যাং করারও সম্ভাবনা অনেক কম থাকবে। তো আমি এখন এই স্ট্যান্ডার্ড প্রসেসটাই রেখে দিই, স্ট্যান্ডার্ড লিমিটটাই থাক। তো এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পর এখন তো ভিউয়ার্স এরপর 4 নম্বর যে আমাদের টিপসটা বা সেটিংসটা আছে, তো সেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো আপনি অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্টে যাবেন আপনার, অর্থাৎ অ্যাপসের সেটিংসগুলো যেখানে থাকে। তো আপনি এটার মতো সেটিংসের ভিতরে থাকে, সেটিংসের ভিতরে আপনি অ্যাপসের সেটিংস বা অ্যাপস লেখা এরকম কিছুর ভিতরে ঢুকবেন। আমার এটা থাকে মূলত অ্যাডিশনাল সেটিংসের মধ্যেই, যেখানে আমার অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট অর্থাৎ অ্যাপস ম্যানেজমেন্ট থাকে। তো এখানে মূলত এই যে এই ধরনের অ্যাপসগুলো আপনার যেখানে শো করবে সেখানে যাবেন। তো সেখানে যাওয়ার পর এখানে আপনি যে কোনো অ্যাপসের ভিতরে ঢুকলে, মনে করেন আমি যেমন এই গুগল প্লে স্টোরের ভিতরে ঢুকলাম। তো প্লে স্টোরে ঢোকার পরে দেখবেন তো একটু লোড হচ্ছে, পারতেছেন যে আমার এখানে 5 MB কিন্তু আছে এক্সট্রা, এবং অ্যাপসটা হচ্ছে 85 MB এবং টোটাল আমার 5 MB মিলে 91 MB হয়ে গেছে। এবং আমি যদি ক্লিয়ার ডাটা দিই, তাহলে ক্লিয়ার ডাটা দিলে কিন্তু আমার এই 5 MBটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ এখানে 0 MB হয়ে যাবে এবং আমার এখান থেকে কিন্তু 5 MB কমে যাবে। তো এইভাবে আপনি কিন্তু এইভাবে প্রত্যেকটা অ্যাপসে যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন, তো সেই অ্যাপসগুলো কিন্তু আপনি এখান থেকে ক্লিয়ার ডাটা দিতে পারেন। আমি যদি ফেসবুকে যাই, তো এখানে আমার 20 MB, কিন্তু এখানে ফেসবুক মূলত 20 MB না, যেহেতু আমার একটা ফেসবুক লাইট তাই 20 MB শো করছে। তাই আপনারা যদি এমনি মেইন ফেসবুকটা থাকে এবং সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন 200-300 MB কিন্তু হয়ে যায় অনেক সময়। তো এগুলো কিন্তু হিউজ পরিমাণে একটা স্পেস দখল করে রাখে মোবাইলের, যার কারণে মোবাইলের স্পেসও কমে যায় এবং স্পেস কমে গেলে তো মোবাইল হ্যাং করবে, এটা স্বাভাবিক। এবং আমার এখানে কম, এই কারণে আমি এখন আর ম্যানেজ স্পেস মারছি না, এখানে ম্যানেজ স্পেসও আপনি দিতে পারেন। আমি যদি ইউটিউবের মধ্যে গিয়ে দেখাই আপনাদের, ইউটিউবটা আমার তো লাইট না, তো ইউটিউবটা কোথায় গেল, তো ইউটিউবের মধ্যে গিয়ে যদি আমি আপনাদের দেখাই, তো ইউটিউব মূলত অ্যাপসটা হচ্ছে 136 MB এখানে দেখাচ্ছে, কিন্তু আমার ডাটাই রয়েছে ইউটিউবে 8.87 GB, আর কিছু হলে 9 GB প্রায় হয়ে যাবে। তো এত এমবি না, এখানে জিবি হয়ে গেছে। তো বুঝতে পারতেছেন কত পরিমাণে ইউটিউবে আমার জিনিস আছে এবং এটা কত পরিমাণ জিনিস স্টোর করতেছে। তো আপনি যদি এখানে ক্লিয়ার ডাটা দিয়ে দেন, তার ফলে কিন্তু আপনার এই 8 GB পুরো মোবাইল থেকে একদম ফ্রি হয়ে যাবে এবং পুরো ক্লিন হয়ে যাবে। তো আপনি যদি কোনো অ্যাপস আপনি মনে করেন যে এখান থেকে আপনি কিছু করবেন না, বা যে জিনিসগুলো রয়েছে সেই অ্যাপসের ভিতরে সেগুলো আপনার জন্য অত ইম্পর্টেন্ট না, তার ফলে কিন্তু আপনি সেই অ্যাপসগুলোতে ক্লিয়ার ডাটা দিতে পারেন। এটা কিন্তু অনেক গেমের ক্ষেত্রেও আপনি দিতে পারেন। অনেক গেম কিন্তু খেলার পরে 150-60 লেভেল পার করার পরে কিন্তু সেই গেমসের যে রয়েছে, ডাটাটা রয়েছে, তো এখানে ডাটাটা কিন্তু অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ অনেক বড় এমবির হয়ে যায়, 800-900 MB হয়ে যায়। তখন যদি আপনি ক্লিয়ার ডাটা দিয়ে দেন, তার ফলে কিন্তু এই 800-900 MB কিন্তু আপনার মোবাইল থেকে রিলিজ হয়ে যাবে, অর্থাৎ পুরোটাই চলে যাবে। তবে এখানে একটা অসুবিধা রয়েছে, আপনি যদি সেই গেমের ক্লিয়ার ডাটা দেন, তার ফলে কিন্তু আপনার আবার একদম প্রথম লেভেল থেকে খেলা শুরু করতে হবে। এই কারণে আমরা মূলত ক্লিয়ার ডাটা সবাই দিতে চাই না।
তবে যেই সব অ্যাপসের ক্ষেত্রে দিলে আপনার অসুবিধা নাই কোনো, তো সেই সব অ্যাপসের ক্ষেত্রে কিন্তু আপনি ক্লিয়ার ডাটা দিতে পারেন। এখন আমি ইউটিউবে ক্লিয়ার ডাটা দিব না, কারণ ইউটিউবে আমার অনেকগুলো ভিডিও সেভ করা রয়েছে। তো যদি ক্লিয়ার ডাটা দিলে সেই ভিডিওগুলো একদম মুছে যায় তো বা ডিলিট হয়ে যায়, তারপর আর কী হবে, তাই আমি এখন আর ক্লিয়ার ডাটা মারছি না এখানে। তো আপনার অবশ্যই যে অ্যাপসগুলো আপনার আনইউজফুল অ্যাপস রয়েছে, তো সেগুলোতে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস না থাকে তাহলে আপনি ক্লিয়ার ডাটা দিয়ে সেই এমবিগুলো কিন্তু রিলিজ করতে পারেন। তো অবশ্যই এরপরে যেটা রয়েছে সেটা হলো আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর আপনি স্টোরেজের মধ্যে যাবেন। এখন আমার শুধু একটা আমার কোনো এক্সট্রা মেমোরি কার্ড মোবাইলে ঢুকানো নাই, যার কারণে আমার সব কিন্তু মোবাইলের যে মেমোরি রয়েছে সেইখানে কিন্তু সেভ হচ্ছে, এই কারণে আমি হয়তো আপনাদের দেখাতে পারছি না। তো আপনারা আপনার ইন্টারনাল স্টোরেজে যাবেন, ইন্টারনাল স্টোরেজ মোবাইলের স্টোরেজ যেটা, তো সেটাতে গিয়ে কিন্তু আপনি যেই সকল আপনার যে অ্যাপসগুলো রয়েছে, তো সেই অ্যাপসগুলো যেগুলো আপনার কোনো দরকারই হয় না, আপনি ডাউনলোড করে রাখছিলেন, তো অবশ্যই সেই অ্যাপসগুলো কিন্তু আনইনস্টল করে দিবেন। আনইনস্টল করে দিলে অনেক সময় অনেক অ্যাপস একদম ডিলিট হয়ে যায় না, তাই আপনি সেটিংস থেকেই কিন্তু সেগুলো করবেন। যেমন সেটিংসে আসার পর আপনি অ্যাপসের ভিতরে ঢুকবেন, আমি অ্যাপসের ভিতরে ঢুকতেছি আমার অ্যাডিশনাল সেটিংসের মধ্যে, অ্যাপস ম্যানেজমেন্টের মধ্যে। তো এখানে আপনার অ্যাপসগুলো থাকবে সকল অ্যাপস। তো এখান থেকেও কিন্তু যেমন অ্যান্ড্রয়েড আপডেট এরকম অনেক হাবিজাবি অ্যাপস কিন্তু থাকে, তো এগুলো অসুবিধা নেই। কিন্তু যে অ্যাপসগুলো আপনার লাগে না, আপনি অযথাই ডাউনলোড করে রাখছিলেন, তো সেই অ্যাপসগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে আনইনস্টল করে দিতে পারেন। অ্যাপসের ভিতরে ঢুকবেন, এখানে আপনি উপরে দেখতে পারবেন আনইনস্টল নামক অপশন, এখান থেকে সরাসরি ডিরেক্ট আনইনস্টল করে সেই অ্যাপসটাকে একদম বাদ দিয়ে দিতে পারবেন। তো এখানে আনইনস্টল করে যে অ্যাপসগুলো আপনার দরকার নেই সেই অ্যাপসগুলো আনইনস্টল করে কিন্তু আপনার হিউজ একটা এমবি বা জিবি যেটাই বলা যায় সেটা কিন্তু আপনার মোবাইল থেকে রিলিজ হয়ে যাবে, এবং যার ফলে কিন্তু আপনার মোবাইলটা হ্যাং করার সম্ভাবনা অনেক কম থাকবে। তো অবশ্যই এই সেটিংসগুলো অবশ্যই ফলো করবেন। এছাড়া আমাদের কাছে আরেকটা সেটিংস রয়েছে, সেটা আমাদের কাছে লাস্ট সেটিংস, এবং এটা ফলো করলেও কিন্তু আপনারা লাস্ট সেটিংসটা, এরপর আরেকটা সেটিংস দেখাবো আমি, সেটা বাড়তি, তো সেটা বোনাস। তো এই যে জিনিসটা দেখাবো এখন আমি, তো সেই জিনিসটা ফলো করলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে, সেটা একই রকমের প্রায়। তবে এখন শুধু আপনি ঢুকবেন আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে। আমার মোবাইলে কোনো ফাইল ম্যানেজার নাই, শুধু ফাইলস নামক একটা অপশন রয়েছে। তো আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে ঢুকবেন, ফাইল ম্যানেজারে ঢোকার পর অল ফাইলসের মধ্যে যাবেন। আমরা এখন অল ফাইলসের মধ্যে যাচ্ছি। আপনি ফাইল ম্যানেজারে ঢুকলে এরকম অপশন চলে আসবে। তো এখানে যাওয়ার পর আপনি ইন্টারনাল স্টোরেজে যাবেন। আমি যেহেতু আগেই বলছি আমার কোনো এক্সটার্নাল স্টোরেজ নাই, যার কারণে আমার শুধু ইন্টারনাল স্টোরেজটা শো করতেছে। তো আপনি ইন্টারনাল স্টোরেজের মধ্যে যাওয়ার পর এই যে আনইউজফুল যে ফাইলগুলো রয়েছে সেগুলো এখান থেকে ডিলিট করে দিবেন। যে অ্যাপস যে এখানে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো ডিলিট করে দিবেন। যেমন ওয়ান ভিডিও শো, এটা কোনো দরকার নেই, এটা ডিলিট করে দিতে পারেন আপনি। তারপরে alibaba.com। তো ভিউয়ার্স, আমি কিন্তু চাইলে এখন আলিবাবাটাকে ডিলিট করে দিতে পারি, এর ফলে কিন্তু আমার কিছু এমবি কিন্তু এখান থেকে রিলিজ হবে। এছাড়াও এই যে অ্যান্ড্রয়েড, এটা কিন্তু দরকার আছে, এটা কিন্তু অদরকারি না, এগুলো জিনিসগুলো দেখে রাখবেন আপনি। এরপরে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিতরে কোনো মিউজিক নেই, কিন্তু তার একটা ফোল্ডার আমি বানিয়ে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক নামে, এটাও চলে আমি ডিলিট করে দিতে পারি। তো এছাড়াও আরও অনেক ধরনের যে অ্যাপসের ফোল্ডারগুলো থাকে, কিন্তু অ্যাপসগুলো আপনার কোনো দরকার হয় না, অ্যাপসগুলো আপনি আনইনস্টল করে দিচ্ছেন, কিন্তু তাও কিন্তু অ্যাপসের ফোল্ডারগুলো আপনার থেকে যায়। তো সেই ফোল্ডারগুলো আপনি চাইলে কিন্তু খুব সহজেই ডিলিট করে দিতে পারেন এখান থেকে। যেমন এই হোয়াটসঅ্যাপ আমার নাই, হোয়াটসঅ্যাপ আমি আনইনস্টল করে দিচ্ছি, কিন্তু হোয়াটসঅ্যাপের ফোল্ডারটা এখনও আছে। ওয়ালপেপার নাই কোনো ওয়ালপেপারের ভিতরে, এটা চাইলে আমি ডিলিট করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এই দুইটা অ্যাপস বিসিএস সরকারি চাকরি, এই দুইটার একটা অ্যাপসও আমার নাই, তো এই দুইটা চাইলে আমি ডিলিট করতে পারি। এর ফলে কিন্তু আমার একটু হলেও কিন্তু মোবাইলে স্পেসটা রিলিজ হবে, এবং স্পেস রিলিজ হলে 100% আপনার মোবাইলটা হ্যাং করা থেকে অনেকটা রক্ষা পাবে। তো অবশ্যই আপনি এই জিনিসগুলো যদি ফলো করেন তার ফলে আপনার মোবাইলটা হ্যাং করবে না। এরপর আমি যেটা বলছিলাম বোনাস লাস্ট একটা জিনিস, তো সেটা করলেও কিন্তু আপনার মোবাইলটা হ্যাং করা থেকে অনেকটা রিলিজ হবে। সেটা হলো আপনি সেটিংসের ভিতরে যাবেন, অবশ্যই সেটার জন্য সেটিংসের ভিতরে যাওয়ার পর আমি ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের মধ্যে যাচ্ছি, অর্থাৎ আপনার ব্রাইটনেস লেভেলটা যেখানে থাকে সেখানে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি এখান থেকে আপনি কী করবেন, যে অটো ব্রাইটনেস এটা জিনিসটা রয়েছে, এটা যদি আপনার অন থাকে, এটা আমরা অনেকেই অন করে থাকি আমাদের বেশি আলোতে কম আলো দেখার জন্য, এবং কম আলোতে বেশি আলোতে দেখার জন্য, এরকম আমরা করে থাকি, কিন্তু এটা আমরা করবো না। এই ব্রাইটনেস যেটা রয়েছে এখান থেকেও কিন্তু করা যায় সেই জিনিসটা। তো অনেক সময় আমরা কী করি, ব্রাইটনেস আবার বাড়িয়ে রাখি, আবার এটা করলে কিন্তু অটোমেটিক কমে যায়। এখন আমার সামনে আলো আছে, এই কারণে ব্রাইটনেসটা কম, আবার যদি আমি অন্ধকারে চলে যাই তাহলে কিন্তু ব্রাইটনেসটা বেড়ে যাবে। তো এটা করলে কিন্তু মোবাইলটা হ্যাং করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, যেহেতু এই জিনিসটা আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু রান করছে, এই জিনিসটা কিন্তু বুঝতেছে যে আমি এখন কোথায় আছি, আমি কি এখন রোদের মধ্যে আছি নাকি অন্ধকারের মধ্যে আছি, সেই জিনিসটা কিন্তু এটা ডিটেক্ট করে ফেলতেছে, যার কারণে এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান করতেছে। এবং যত জিনিস ব্যাকগ্রাউন্ডে রান করবে তার ফলে তত স্লো হয়ে যাবে, এবং যত বেশি স্লো হবে তত বেশি হ্যাং করার সম্ভাবনাটা। এটা অবশ্যই আপনি অফ করে রাখবেন, আপনার নিজের চাহিদা মতো আপনি ব্রাইটনেস বাড়াবেন কমাবেন, সেটা আপনি ম্যানুয়ালি করবেন, এখানে অটো ব্রাইটনেসের মধ্যে দিবেন না কোনো সময়, তার ফলে কিন্তু আপনার মোবাইলটা হ্যাং করবে যদি আপনি অটো ব্রাইটনেসে দেন। তো আশা করছি এই জিনিসগুলো আপনি বুঝেছেন, এবং এই জিনিসগুলো যদি আপনি একটু ভালোভাবে ফলো করেন তার ফলে কিন্তু আপনার মোবাইলটা 100% আর জীবনেও কিন্তু হ্যাং করবে না। এই জিনিসগুলো 100% ভালোভাবে ফলো করলে, এবং আপনার মোবাইলের স্টোরেজটা অবশ্যই একটু স্পেস রাখার চেষ্টা করবেন, যাতে একটু স্পেস থাকে। যদি আপনি এক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারেন, যাতে আপনার মোবাইলের স্টোরেজটা একটু খালি থাকে। তো এইসব জিনিস ফলো করলে কিন্তু আপনার মোবাইলটা আর কখনোই হ্যাং করবে না।
তো ভিউয়ার্স এটি ছিল আজকে আমার কাছে এই রিলেটেড ভিডিও। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, কোথাও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই জিনিসগুলো জানার সুযোগ পায় এবং অ্যাপ্লাই করার সুযোগ। ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।